হ্যালো, কি অবস্থা সবার? আমি সামিরুল ইসলাম, এইচএসসি আইসিটির সেকেন্ড লেকচার। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকে ওই সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখব ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে একটা সংখ্যা ডেসিমাল কিভাবে বুঝবো আমরা? তো ওই সংখ্যাটার একটা বেস দেওয়া থাকতে হবে। এটা ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছি। যারা ফার্স্ট ক্লাস করো নাই তারা দয়া করে একটু ফার্স্ট ক্লাসটা দেখে তারপরে সেকেন্ড ক্লাসে আসলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এই নিচে যে জিনিসটা আছে ওইটা হচ্ছে বেস। আর আমরা কোথায় যাব? বাইনারিতে যাব। বাইনারিতে কিভাবে যাব? সবসময় কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে না যে বাইনারি। ওইখানে টু বেস যখনই আমরা দেখব তখন আমাদের থেকে বুঝে নিতে হবে, আমাদের থেকে বাইনারিতে যাইতে হবে। তাহলে যখন আমরা কোনো সংখ্যা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে যাব তখন ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে থাকতে হবে। কত দিয়ে? 2 দিয়ে। এখন আমার থেকে দেখতে হবে 67-র মধ্যে 2 কতবার যায়। 67-র মধ্যে 2 33 বার যায় না? কারণ কি 33 দুগুণ 66। 66 হলে দেখো 67কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, এখানে 66 কখন 33 পর্যন্ত গেলে এক ভাগ শেষ থেকে যাচ্ছে না আমার? আচ্ছা, ওই ভাগ শেষটা আমি এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে লিখে দিতে হবে 1টা। এটা কোনো মাইনাস চিহ্ন না, এটা জাস্ট একটা ড্যাশ চিহ্ন। এরপরে আমাকে এই সংখ্যাটাকে 2 দিয়ে ততবার ভাগ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার এখানে 0 আসে। তাহলে 33-এর মধ্যে 2 কতবার যায় দেখি? 16 দুগুণ 32 না? 16 দুগুণ 32। কিন্তু আমরা সংখ্যাটা কত? 33। তাহলে 32 থেকে আরও এক ভাগ শেষ থেকে যাচ্ছে, এটা আমার থেকে এখানে পাশে দিয়ে ড্যাশ চিহ্ন দিয়ে লিখে দিতে হবে। এখন আমরা যদি 16কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার থাকে কত? 8। 8 দুগুণ 16 না? তাহলে তো এখানে কোনো আমার ভাগ শেষ থাকে না। কিভাবে? তুমি যদি এখানে 16কে 2 দিয়ে ভাগ করে দেখো তাহলে হচ্ছে আমার কত? 8 দুগুণ 16 পুরাটাই চলে যাচ্ছে, ভাগ শেষ 0। সেজন্য আমি এখানে ভাগ শেষটা কত লিখছি? 0 লিখছি। এরপরে আমি যদি 8কে করি 4 ভাগ শেষ 0, 2কে করলে 2, 2 দুগুণ 4 ভাগ শেষ 0, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ 0। এখন এই সংখ্যাটা আমার 2-এর থেকে ছোট হয়ে গেছে। দেখি তো, এখানে 1কে তো 2 দিয়ে ভাগ যাবে? যাবে না। 0, এখানেও 0, তাহলে ভাগ শেষ কত? 0। তাহলে এখানে যদি 2 দিয়ে 1কে ভাগ করি তাহলে আমার ভাগফল 0, কিন্তু ভাগ শেষ থাকে কত? 1। ভাগ শেষ এখানে ভাগ শেষ থাকতেছে 1 আমার। ঠিক আছে? ভাগ শেষ থাকতেছে কত? 1। তাহলে এটা হচ্ছে আমার মূলত এতটুকু। কারণ আমি যখন বলছি 0 পর্যন্ত যাব, আমার এখানে 0 পেয়ে গেছি, আমি এটাকে আর ভাগ করতে পারবো না। এখন আসো কিভাবে আমি আনসারটা লিখব। তোমার আনসার লেখার জন্য তোমাকে একটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে তোমার নিচের থেকে উপরের দিকে আমি যতগুলো ভাগ শেষ এখানে পাইছি ওইগুলা তোমাকে আনসারে বসাইতে হবে। দেখো, আমি বাইনারিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করছি বাইনারিতে 0 এবং 1 ছাড়া অন্য কিছু কি করা যায় না? ইউজ করা যায় না। এবং ভাগ শেষে তুমি যদি খেয়াল করো এখানে 0 এবং 1 ছাড়া আর কিছু নাই। তাহলে কোনো সময় যদি তুমি বাইনারিতে রূপান্তর করো কোনো সংখ্যাকে এবং দেখো তোমার ভাগ শেষে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো একটা সংখ্যা আসছে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। ঠিক আছে? এখন সর্বপ্রথম যে বিটটা, এটাকে বলা হয় MSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর লাস্ট যে সংখ্যাটা, এটাকে বলা হয় LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট
সিগনিফিক্যান্ট বিট, বাংলায় বলা হয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট। এবার আমরা আনসারটা কিভাবে লিখব, এই যে নিচের থেকে উপরের দিকে, অর্থাৎ 1 0 0 0, চারটা 0 0 0 0 আর দুইটা 1, তাহলে এটা হচ্ছে আমার আনসার। অর্থাৎ আমি যখন 67কে বাইনারিতে রূপান্তর করব তখন আমার আসবে 1 0 0 0 1 1, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এর পরবর্তী আমরা দেখব হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এতক্ষণ আমরা দেখছি কি ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, এখন আমরা দেখব ডেসিমাল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। তাহলে মনে করো 208 এটা একটা ডেসিমাল সংখ্যা, আমার থেকে যাইতে হবে অক্টালে। ঠিক আছে, তাহলে আমার থেকে কি করতে হবে, আগে যেরকম এখানে ডেসিমাল ছিল এখানে বাইনারি ছিল, বাইনারির বেস কত ছিল 2 ছিল। ঠিক আছে, এখন অক্টালের বেস কত 8, তাহলে তখন আমরা 2 দিয়ে সংখ্যাটাকে ভাগ করছিলাম না ডেসিমেলে যে সংখ্যাটা ছিল, এখন আমরা সিম্পলি 8 দিয়ে ভাগ করব, আর কোনো পরিবর্তন নাই। তাহলে 208কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, ক্যালকুলেটর দিয়ে করে দেখবা যে 208-এর মধ্যে 8 কতবার যাচ্ছে, তাহলে তুমি দেখতে পারবা এটা 26 পর্যন্ত যাচ্ছে, ভাগশেষ থাকতেছে আমার 0। ঠিক আছে, এরপরে 8কে যদি তুমি আবার 26-এর মধ্যে দেখো তাহলে 3 8 কত 24, তাহলে 3 বার যাচ্ছে এখানে, কিন্তু 24 আমার সংখ্যাটা কত 26, তাহলে ভাগশেষ কত থাকতেছে 2। এখন আমি যদি আবার এই ছোট্ট সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করি, তাহলে তো এটা একটু আগেও করছি যে হচ্ছে সংখ্যাটা যদি ভাজ্য থেকে ছোট হয় তখন হচ্ছে আমার এটা ভাগফল 0, তাহলে আমার শেষে কি থাকে 3, ভাগশেষ কত থাকে 3 থাকে। ঠিক আছে, ভাগফল 0 ভাগশেষ 3, তাহলে এটার আনসারটা আমি কিভাবে লিখতে পারি, আনসারটা হবে আমার ওই যে উপর নিচের থেকে উপরের দিকে, অর্থাৎ হচ্ছে 3 2 0, এটা হচ্ছে আমার প্রাপ্ত অক্টাল সংখ্যা। ঠিক আছে, আচ্ছা বুঝা গেছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি ডেসিমাল থেকে হেক্সা ডেসিমেলে কনভার্ট করি ডেসিমাল, ঠিক আছে, তাহলে মনে করো একটা সংখ্যা 1008, এটা একটা ডেসিমাল সংখ্যা, কোথায় যাব আমরা হেক্সা ডেসিমেলে যাব। তাহলে জাস্ট এখানে কি চেঞ্জ হয়েছে, বেসটা চেঞ্জ হয়েছে, আগে একবার 2 দিয়ে করছি অর্থাৎ বাইনারিতে যখন গেছি, এরপর অক্টালে গেছি 8 ছিল, এখন হেক্সাডেসিমেলে যেহেতু যাচ্ছি তাহলে আমার বেস কত হবে 16, তাহলে যে সংখ্যাটা আছে ওইটাকে আমি 16 দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে এটা দেখো যে হচ্ছে 1008-এর মধ্যে 16 কতবার যায়, তাহলে এটা হচ্ছে 63, আর ভাগশেষ থাকতেছে 0। তুমি যদি 16কে এবার 63-র মধ্যে দেখো তাহলে হচ্ছে 3 16 কত 48, 3 16 48, আর আমার ছিল কত 63। এখন যদি আমি এখানে ভাগশেষটা ক্যালকুলেট করি, 13 থেকে 8 গেলে 5, 5-এর থেকে 1 গেলে 4 গেলে 15 1, ঠিক আছে, অর্থাৎ 15। তাহলে আমার এখানে থাকতেছে 3, যেহেতু 3 16 48, আর আমার সংখ্যাটা ছিল 63, 63 থেকে 48 বিয়োগ গেলে আমার ভাগশেষ থাকতেছে 15, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা গত ক্লাসে দেখে আসছিলাম হেক্সাডেসিমেলে 10কে লেখা হয় এ, 11কে লেখা হয় বি, 12কে লেখা হয় সি, 13কে লেখা হয় ডি, 14কে ই এবং 15কে এফ। তাহলে এখানে তো আমার 15 আসছে, তাহলে আমি 15 লিখতে পারবো না, এটাকে আমাকে এফ লিখতে হবে। এখন 16কে যদি
3কে যদি 16 দিয়ে ভাগ করা হয় তাহলে আমি জানি এখানে কোনো সময় কি আসবে না, ভাগ যাবে না, যেহেতু এটা ছোট সংখ্যা। আর ভাগ শেষ থেকে যাবে কত, ওই সংখ্যাটাই ভাগ শেষ থেকে যাবে। এটা আমরা বারবার করে দেখতেছি, ঠিক আছে। তাহলে এটা তো আর ভাগ যাচ্ছে না, আমার এতটুকু রেখে দিয়েছি। আমার আনসারটা তাহলে কি হবে, 3F0 হেক্সাডেসিমাল, ঠিক আছে। আজকে আমরা কি দেখছি, আজকে আমরা দেখছি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। নেক্সট দিন আমরা দেখব দশমিক সংখ্যা, অর্থাৎ হচ্ছে মনে করো 67.50 একটা সংখ্যা তোমাকে দেয়া আছে ডেসিমাল, এটাকে আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি আমার ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে ইউটিউবে বা ফেসবুক পেজে সিরিয়াল ওয়াইজ দেখতে থাকলে আশা করি প্রত্যেকটা টপিকই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।